আমরা অতিষ্ঠ এমন অশান্তির মধ্যে আছি। আপনারা কি বিচার চান হালিম ভাই? হালিম এই অবিচার নামে মামলা করে অবিচার না পায়া আমাদের গ্রামের সবাইকে ধরছে। আপনারা হালিমের বিচার চান? হালিমের বউ হালিম গাছ উঠেছে আর আমাদের নাম দিচ্ছে, আপনারা বিচার চান? পুরো গ্রামবাসী একদিকে, অন্যদিকে হালিম মিয়া। পুরো গ্রামবাসী যেখানে বলছে এক কথা, অন্যদিকে হালিম মিয়ার বক্তব্য অন্য কথা। অতিষ্ঠ গ্রামবাসী তাই হালিম মিয়ার বিরুদ্ধে আজ মানববন্ধন করেছেন। কী কারণে এই মানববন্ধন? দর্শক, আপনাদের সরজমিনে সেই বিষয়টি তদন্তপূর্বক আমরা জানানোর চেষ্টা করব। আমরা চলে যাচ্ছি রংপুর জেলার পীরগাছা উপজেলার চালুনিয়া গ্রামে। কি ঘটেছিল? হালিম মিয়ার যে পূর্ব শত্রুতার জেরে তার জমিতে রোপণ করা আলু চাষ। রংপুর জেলার পীরগাছা বিভিন্ন গণমাধ্যম এবং মিডিয়াতে বিভিন্ন সংবাদ প্রচার হয় যে একজন প্রতিবন্ধী কৃষকের জমির প্রায় 50% জমির আলু নষ্ট করে দিয়েছে তার প্রতিপক্ষ। পূর্ব শত্রুতার জের ধরে নাকি এই আলু ক্ষেত এবং প্রায় তার 4 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সরজমিনে এই জমিতে এসেছি, আপনাদের দেখাতে চাই। এটি একটি আলু ক্ষেত যেখানে প্রায় 31% জমির ক্ষেত আমরা জেনেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন তার কতটুকু পরিমাণ ক্ষতি হয়েছে। দর্শক, বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে যে তার প্রায় 1 বিঘা জমিতে বা 51% জমিতে রোপণ করা আলু নষ্ট করে দিয়েছেন এই প্রতিপক্ষ বা তার পূর্ব শত্রুতা থাকা তার ভাইয়েরা এবং গ্রামবাসীর লোকজন। কিন্তু আমরা সরজমিনে গিয়ে দেখতে পাই 31% জমিতে রোপণ করা তার এই আলুর চারার মধ্যে প্রায় 3 থেকে 4% জায়গার আলু নষ্ট হয়েছে। আমরা একটু গ্রামবাসীর লোকজনের সঙ্গে কথা বলবো এবং জানতে চাবো কী বিষয়। কে করছে এমন কোনো কেউ বলতে পারবে না কে করছে, কিন্তু আমাদের ধারণা হালিম ওর ভাই ফাঁসানোর জন্য হালিম নিজেই কাজটা করছে, আমাদের দীর্ঘ বিশ্বাস। তাছাড়া ওর ভাইয়ের নামে আমাদের গ্রামবাসী শুদ্ধে একটাভাবে দলীয়ভাবে একটা গণ সৃষ্টি করার পরে এখন মনে করেন আর্মি নিয়ে আসতেছে, পুলিশ নিয়ে আসতেছে। আমরা মনে করি যে ওর ভাইকে ফাঁসানোর জন্য নিজেই কাজটা করছে হালিমের বউ নিজে কাজটা করছে, আমাদের দীর্ঘ বিশ্বের গ্রামবাসী। কেউ যদি ক্ষতি করতে চায় সে শুধু একটু ক্ষতি করবে না, আমাদের বিশ্বের কখনো হয় না। যদি এখন যদি কোনো মানুষ ক্ষতি করতো কমপক্ষে 30% মাটির মধ্যে, না হলেও 10-15-20% মাটি এক জায়গায় করতো। যাভাবে করছে হালিমের বউ নিজেই শোন আমার দীর্ঘ বিশ্বের আমাদের গ্রামবাসী ওরা অবিলে ফাঁসানোর জন্য কাজটা করছে। রবিউল নামে যে তার ভাই, তার আপন যে ছোট ভাই অবিলে। দর্শক, সরজমিনে আমরা এসে দেখতে পাচ্ছি ঘটনা ভিন্ন, যেখানে রবিউল নামে তার ছোট ভাইকে ফাঁসাতে নিজেই পরিকল্পিতভাবে এ ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে বলছেন এলাকাবাসীর দাবি যে হালিম মিয়া তার নিজের জমির চারা কিছুটা নষ্ট করে তার ভাইকে ফাঁসানোর চেষ্টা করছে। আসলে কি তাই? আমরা আরও জানতে চাবো। এখানে আরও অনেক লোকজন আছে এবং গ্রামবাসী আছে, তাদের কাছে এই বিষয়টি আমরা আরও জানতে চাবো যে আসলে গ্রামবাসী এই বিষয়টা কিভাবে দেখছেন। সাথে ওনার ভাইয়ের দীর্ঘ 1 বছর পূর্বে অনেক মামলা ছিল। মামলাটা আপোষ হওয়ার পরে গ্রামবাসী ওনার ভাইয়ের পক্ষে কথা বলছে বিধায় ওনারা নিজেরাই হালিমের বউ এরা নিজেরাই ওদের আবাদ হচ্ছে জমির ফসল উঠাইয়া ওদের ভাই সহ গ্রামবাসীর নামে মামলা করতেছে, মিডিয়ার মাধ্যমে জানাইতেছে। তারপরে হচ্ছে মনে করেন আর্মি সবাইকে নিয়ে আসতেছে। ঠিক আছে দর্শক, আমরা গ্রামবাসী লোকজনের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পারলাম যে একজন ব্যক্তি তার পূর্ব শত্রুতার জের ধরে এবং তার ভাইকে ফাঁসানোর ক্ষেত্রে বিভিন্নভাবে গ্রামবাসী সহ মানুষকে হয়রানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গ্রামবাসীর কথাতেই এটি জানা যাচ্ছে। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো এবং সঠিক তথ্যটা তুলে ধরার চেষ্টা করব। এখানে যে ঘটনাটা ঘটছে আসলে এটা আসলে দেখা যাচ্ছে যে এখন পূর্ব পরিকল্পিত কেউ যদি করে থাকে বা উনারাও করে থাকতে পারে, কারণ এখানে রবিউল, শাহিন, ওই যে যাদের নাম বলছে উনি মিডিয়ার মধ্যে, ওনার 50 শতক জমির মধ্যে একেবারে 4 লাখ টাকা নষ্ট হয়ে গেছে। এখানে আপনারা তো সরজমিনে দেখতেছেন যে 4 লাখ টাকা নষ্ট হচ্ছে না 2 লাখ টাকা নষ্ট হচ্ছে, এটা আপনারাই প্রমাণ। এই জন্য আমরা তাদের প্রতিবাদ করার জন্য আমরা এই একটা করছি এবং আমি এটা বলতেছি যে উনি কোনো কিছু হইলেই গ্রামের ওনার কাছে মুখস্থ নাম 15-20টা নাম,
এই 15-20 জনই ওনার খালি ক্ষতিই করে। মানে আপনি এখন দর্শক, গ্রামবাসীর লোকজন কতটা অতিষ্ঠ হলে যখন একজন ব্যক্তির বিরুদ্ধে পুরো গ্রাম এক হয়ে দাঁড়িয়ে যায়। এই হালিমের প্রতিনিয়ত প্রতিহিংসার শিকার হচ্ছে চালুনিয়া এলাকার এই গ্রামের সাধারণ লোকজন। তাদের ভাইয়ে ভাইয়ের মধ্যে দ্বন্দ্বেতে জড়িয়ে যাচ্ছে সাধারণ মানুষ। তাই এলাকার জনগণের দাবি, দ্রুত সময়ের মধ্যে প্রশাসন যেন এই বিষয়টিকে সমাধান করে এবং সঠিক তদন্ত সাপেক্ষে এর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। রাজীব মুন্সি, ডেস্ক নিউজ।